একপাশে যখন হাই প্রোফাইল সরকারি বৈঠক শেষ করে ভারী বুটের পুলিশি পাহারার মাঝখানে দিয়ে বিলাসবহুল গাড়িটি সবে মাত্র গেট পেরিয়ে বাইরে বেরোচ্ছে, ঠিক তখনই যেন শান্ত পরিবেশটা মুহূর্তের মধ্যে তপ্ত আগ্নেয়গিরিতে পরিণত হলো। চারিদিক থেকে ধেয়ে এলো একদল উত্তেজিত মানুষ, তাদের হাতে ধরা কালো কাপড়ের টুকরো আর গলা চিরে বেরোচ্ছে একের পর এক ঝাঁঝালো স্লোগান। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছিল যে গাড়িটির গতি কমিয়ে প্রায় থমকে দাঁড়াতে বাধ্য হতে হয় চালককে। ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ সরাসরি গাড়ির কাঁচের একেবারে কাছে পৌঁছে চিৎকার করতে থাকেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তড়িঘড়ি নিজেদের শরীর দিয়ে পাঁচিল তৈরি না করলে যে কোনো মুহূর্তে বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত। রাজনীতিতে এই ধরনের প্রকাশ্য বিক্ষোভ বা নেতার গাড়ি ঘিরে স্লোগান নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিককালে রাজ্য জুড়ে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে যে ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হচ্ছে তার রাজনৈতিক মহলে এক গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো বড় জনসভা বা রাজনৈতিক মঞ্চ নয়, একেবারে একটা সরকারি বৈঠকখানার সদর দরজায় দাঁড়িয়ে যেভাবে এক দাপুটে মহিলা সাংসদের গতিবিধি রুখে দেবার চেষ্টা করা হলো, তা আসলে আজ বাংলার রাজনীতির এক নতুন ট্রেন্ডের দিকে ইঙ্গিত করছে। গণতান্ত্রিক অধিকার বা প্রতিবাদের ভাষা যখন এইভাবে সরাসরি ব্যক্তিগত স্তরে আক্রমণ ও ক্ষোভে রূপ নেয়, তখন সমাজ ও রাজনীতির পরিমণ্ডল যে আরও বেশি জটিল ও টালমাটাল হয়ে উঠছে তার বলার অপেক্ষা রাখে না। এবার আসা যাক এই ঘটনার মূল মানচিত্র এবং পাত্রপাত্রী পরিচয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। আর যে হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে এই চরম উত্তেজনা তৈরি হয়েছিল তিনি আর কেউ নন, রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট রাজ্যসভার সাংসদ তথা শ্রমিক নেত্রী দোলা সেন। সোমবার 13ই জুলাই দুর্গাপুরের ইস্পাতনগরে অভিজাত দুর্গাপুর হাউসের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে দুর্গাপুরের শিল্প ও শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দোলা সেন যখন বাইরে বেরিয়ে আসছিলেন, ঠিক তখনই বিরোধী দল বিজেপির একদল কর্মী সমর্থক তার গাড়ি লক্ষ্য করে কালো পতাকা হাতে ধেয়ে যান। ঘটনার আকস্মিকতা দুর্গাপুর হাউস চত্বর থমথমে হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী দোলা সেনের গাড়িটি গেট পার হতেই বিজেপির উত্তেজিত কর্মী সমর্থকেরা গাড়ির সামনে প্রায় আড়াআড়ি দাঁড়িয়ে পড়েন। তারা দোলা সেনকে লক্ষ্য করে চোর চোর এবং দোলা সেন মুর্দাবাদ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। তারা কার্যত জোর করে বিক্ষোভকারীদের গাড়ির সামনে থেকে সরিয়ে দেন এবং সাংসদদের গাড়ি যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেন। পুলিশের তৎপরতায় সাংসদ দোলা সেন সেখান থেকে কোনো রকমে নিরাপদে বেরিয়ে যেতে সমর্থ হন। বিক্ষোভে সামিল হওয়া বিজেপি কর্মী জয়দীপ ব্যানার্জি নিজেদের এই ক্ষোভের সপক্ষে যুক্তি দিয়ে দাবি করেছেন যে তারা আদতে দুর্গাপুরের সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাওয়া এবং শিল্পাঞ্চলের শ্রমিকদের জ্বলন্ত সমস্যা নিয়ে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তারা হঠাৎই দেখতে পান তৃণমূল সাংসদ দোলা সেন এবং আইএনটিটিইউসির বেশ কয়েকজন নেতাকে। তৃণমূলের এই নেতাদের দেখা মাত্রই তাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং তারা কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। জয়দেব বাবুর সরাসরি অভিযোগ, দোলা সেন যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দল জনবিরোধী কাজ করছে এবং দুর্গাপুরের মানুষ নাকি তাঁদের এই এলাকায় দেখতে চান না। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে এদিনের এই বিক্ষোভে তো কেবল একটা ছোট ট্রেলার ছিল, আগামী দিনে আরো বড় আন্দোলনের মুখোমুখি হবে শাসক দলকে। বিজেপি কর্মী জয়দীপ ব্যানার্জি কি বলছেন শোনাব আপনাদের। আমরা দুর্গাপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মন্ত্রীর সাথে দেখা করেছিলাম। এর আগে আপনারা জানেন দিল্লিতে আমি কিছু না হলেও ওনার সাথে 10 বার দেখা করেছি। আপনারা রিপোর্টাররা সবাই জানেন আমাদের যে দাবি দাওয়া নিয়ে। এখানে এসে দেখি যে চোর দোলা সেন যে 75 দুর্গাপুর থেকে তুলে নিয়ে যাবে এবং দুর্গাপুরের চোর নেতাদেরকে 25% ভাগ করে দিয়ে যাবে, সে এসে দাঁড়িয়ে আছে বিভিন্ন অনৈতিক উদ্দেশ্যের সাথে এবং চোর আইএনটিইউসির নেতারাও ভেতরে রয়েছে। আমরা ওই জন্যই ঠিক করি
যে চোরকে এই দুর্গাপুরের মাটি থেকে উৎখাত করবো না, দুর্গাপুরকে মাটিতে ঢোকা বন্ধ করবো এই চোর অমানুষগুলোকে। এই চোরদের দুর্গাপুরের মাটিতে কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। দোলা সেন মুর্দাবাদ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখাবো আপনাদের। দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ দোলা সেনকে ঘিরে আবার গো ব্যাক স্লোগান আর কালো পতাকা দেখানো হয়। এটাকে ঘিরে পুরো এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে, আর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। জানা গেছে যে রাজ্যসভা সাংসদ দোলা সেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী দুর্গাপুর হাউসে মিটিং করতে এসেছিলেন, আর সেখানেই দোলা সেন আইএনটিটিউসির প্রতিনিধিত্ব করতে এসেছিলেন। সেখানে যখন মিটিং সেরে তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তখনই কিছু বিজেপি সমর্থকরা তাকে দেখে কালো পতাকা দেখায় আর গো ব্যাক স্লোগান দেয়। আর এটাকে ঘিরেই পুরো এলাকাতে দুর্গাপুর যে হাউসে যেখানে এই মিটিং হচ্ছিল সেটাকে পুরো ঘিরে এলাকায় শোরগোল হয়ে ওঠে। পরে বড় সংখ্যাতে ওখানে ঘটনাস্থলে দুর্গাপুর থানা থেকে পুলিশ পৌঁছায় আর পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। জানা গেছে যে কিছুদিন আগেও দুর্গাপুরে দোলা সেন এসেছিলেন, আর তখনও দোলা সেনকে কালো পতাকা গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। আর কিছুদিন মধ্যেই যখন দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে নিয়ে বিভিন্ন সমস্যাকে নিয়ে মিটিং করতে এসেছিলেন, তখন বিভিন্ন দলের প্রতিনিধিত্বরা ওইখানে উপস্থিত ছিলেন। আর সেই মিটিংয়ে যোগ দিতে এসেছিলেন দোলা সেন। আর দোলা সেন যখন মিটিং থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তার গাড়িকে দেখে বিজেপি সমর্থকরা কালো পতাকা দেখায় আর তখন গো ব্যাক স্লোগান দেয়। এটাকে ঘিরে পুরো এলাকায় শোরগোল হয়ে উঠেছে। এলাকাতে যে বিজেপি নেতারা এটা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছে যে আমরা যখন এই মিটিংয়ে গিয়েছিলাম তখন দেখতে পাই যে আইএনটিটিউসি প্রতিনিধিত্ব করতে এসছেন দোলা সেন, কিন্তু দোলা সেন এই যে দুর্গাপুরের মানুষ তাকে চায় না, সে কারণে তারা কালো পতাকা দেখেছে। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস যে 15 বছর এখানে শাসন করেছে, সেই সময়তে এইখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা এইখানে স্থানীয় মানুষদের উপরে অত্যাচার করেছে। আর তারই পরিণাম রয়েছে যে এই পুরো যে এলাকাতে যখনই দোলা সেন আসবেন তখন তাকে কালো পতাকা আর গো ব্যাক স্লোগান দেওয়া হবে। কিন্তু যে প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইখানে এসেছিলেন আর সেই প্রোগ্রামে যোগ দিতে এসেছিলেন দোলা সেন, কিন্তু তাকে এটা প্রথম নেই, দ্বিতীয়বার কিছুদিনের মধ্যেই তাকে কালো পতাকা দেখানো হয়েছে। আর কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছে। কিন্তু এই পুরো ঘটনা পরে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা রাজ্যসভা সাংসদ দোলা সেন পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। কিন্তু আমরা দেখেছি রাজ্যে পালা বদল পর থেকে যেরকম তৃণমূল কংগ্রেস নেতারা দেখে টার্গেট করা হয়েছে, আর এইখানেও আমরা দেখেছি যে রাজ্যসভা সাংসদ দোলা সেন যখন দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে মিটিং সারতে আসেন, তখন যখন তিনি ফিরে যাচ্ছিলেন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয় আর কালো পতাকা দেখানো হয়। আর এটাকে ঘিরে পুরো এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু বড় সংখ্যাতে দুর্গাপুর থানা থেকে পুলিশ পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।